হ্যালো বন্ধুরা, নমস্কার, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে সুস্থ আছো, ভালো আছো। আমি ভালোই আছি। তো এখন 7:30 বাজে, এখন থেকে ব্লগটা শুরু করলাম তোমাদেরকে সঙ্গে নিয়ে। তো আমি সুমিত্রা, ব্লগ উইথ সুমিত্রার নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত। দেশ বিদেশ যে যেখান থেকে আমার ব্লগ দেখছো সবাইকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা রইল। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। আমি তো ঘুম থেকে উঠেই আগে বাসি কাপড় ছেড়ে ইষ্টভৃতি করে তারপরে ঝাড়ঝাঁটা শুরু করি। তো ওই যে ঘর ঝাড় দিয়ে দিলাম, তো এখন এই যে মেন গেটে জল দিয়ে দিচ্ছি, এরপরে চলে যাব রান্নাঘরে। তো দেখো যে রান্নাঘরে চলে এসেছি। তো এই যে জল নিয়ে নিলাম, গ্লাসে খেয়ে নেব। আসলে দুদিন ধরে ভিজানো হচ্ছে না, চিয়া সিড ভিজানো হচ্ছে না, খেজুর ভিজানো হচ্ছে। তো এই যে দেখো জল খেয়ে নিলাম। তো এই যে এখন হাঁড়িতে জল চাপিয়ে দিয়ে চালটা নিয়ে নিয়েছি, এখন ধুয়ে দিয়ে দেবো। আমাকে আগেই ভাত চাপাতে হয়, কারণ স্কুল আছে, তোমাদের দাদা ভাই মেয়ে এরা ভাত খেয়ে যায়, টিফিন নিয়ে যায়। ওর জন্য আমি সকালে আগে টিফিন করি না, আগে ভাত ডাল চাপাই, তারপরে মাছের টিফিন করি, ওদেরকে প্যাক করে দিই। তো যে এই দিকে দেখো ডাল চাপাবো, উনানে যে তেল দিয়ে দিলাম কড়াইতে, তারপরে যে শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে দিয়ে একটু হলুদ দিয়ে দিলাম যাতে ছিটকে না আসে। তো এই যে ডালটা ধুয়ে দিলাম। আজকে মসুর ডাল এক ফোড়নেই করবো, ঘোটাঘুটির ঝামেলা বাদ। তো হালকা নাড়াচাড়া করে নিয়ে জল দিয়ে দেবো। মসুর ডাল আবার বেশি নাড়াচাড়া করলে তাহলে আর গলবে না। তো এই যে জল দিয়ে দিলাম। ডালে লবণ হলুদ লঙ্কা দিয়ে দিয়েছি, ফুটছে। আর এখন দেখো বসে গেছি ঝিঙে কাটতে। তো ডালে ঝিঙে দেবো, তো ঝিঙেটা কেটে নিচ্ছি। তো বন্ধুরা, ডালা হতে আর একটু বাকি আছে। আর এখানে দেখো উচ্ছে ভাজবো, উচ্ছেটা কেটে নিচ্ছি। তোমাদের দাদা ভাই একদিন আগে এনেছিল লঙ্কা, তো বোঁটাগুলো ছাড়ানো হয়নি। তো এইদিকে আমি আবার বোঁটাগুলো ছাড়িয়ে নিচ্ছি। তো ডাল নামিয়ে নিয়েছি, তারপরে কড়াই ধুয়ে যে চাপিয়ে দিলাম উচ্ছে ভাজা, লবণ হলুদ দিয়ে ঢেকে দেবো। তো বন্ধুরা, পুঁই শাক দিয়ে একটু শাকের ঝোল করছি, সাদা সাদা। তো এই যে সবজি দিয়েছি, আলু বেগুন কুমড়ো, তারপরে গাঠি কচু সব দিয়ে ফোড়নে দিয়েছি কালো জিরে শুকনো লঙ্কা আর আদা। এটা খেতে খুব ভালো লাগে এইভাবে সাদা সাদা করে করলে। তো আজকে টিফিনে চাউমিন দেবো। তো এই যে চাপিয়ে দিয়েছি, সবজি চাপিয়েছি, গাজর আলু আর বাঁধাকপি। তো একটু আদা ফোড়নে দিয়েছি আর শুকনো কাঁচা লঙ্কা। তারপরে এই যে সবজিটা দিয়ে ভাজা ভাজা করে এখন এই যে চাউমিনটা সেদ্ধ করে দিয়ে দিয়েছি, লবণ দিয়ে তারপর একটু সোয়া সস দিয়ে নেড়ে নিলাম, হয়ে গেল আমার চাউমিন রেডি। তো মেয়েকে খেতে দিয়ে দিয়েছি, আর আমি দেখো এখন একটু চা খেয়ে নিচ্ছি, চাটা ছেঁকে নিলাম, খেয়ে নেব। তো
তো দেখো এই যে মেয়েকে রেডি করে দিয়েছি, এই যে এখন মেয়ে বেরোচ্ছে। গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে 10টা 20। তো তোমাদের দাদা ভাই বেরালো, মেয়েও তো চলে গেছে, সবাই চলে গেল। তো টিফিনে দিলাম ওদেরকে আজকে চাউমিন করে। তারপরে দেখো ওই যে জামা কাপড় ভিজিয়ে দিয়েছি, মাসি চলে আসবে, এখন রান্নাঘর পরিষ্কার করব, তাহলে মোটামুটি কাজটা হয়। তারপরে মাসি এসে তো ঘর মুছবে, জামা কাপড় কাচবে। তো টিফিন ওই তখন চা খেয়েছি, আর এখনও টিফিন করিনি, তো ভাবছি কিছু করব টিফিন। তো বন্ধুরা সঙ্গে থাকো, দেখতে থাকো। তো এই যে এখন চলে এলাম রান্নাঘর পরিষ্কার করতে, গ্যাস ওভেন মুছে নেবো, বাসন টাসন সব ধুয়ে নেব। রান্নার পরে এটাই একটা বড় কাজ, রান্নাঘর পরিষ্কার করা, গ্যাস ওভেন মোছা। আমার নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। তো বন্ধুরা দেখো চলে এসেছি একটু ঝুল ঝাড় দিতে। তো এই ঝুল ঝাড়ুটা আজকে কিনলাম 100 টাকা দিয়ে। তো কম করছেই না, এরা কত টাকা চায় এই ঝুল ঝাড়গুলো, 100, 150, 200, 250 এরকম দাম চায়। তো কমিয়ে 100 টাকা দিয়ে এটা কিনেছি। তো এই ঝুলটা ঝেড়ে নিচ্ছি, সামনে তো পুজো আছে, একটু একটু করে করতে হবে। ঝুল ঝাড় দিলাম, সব পড়লো বিছানার উপরে। তো বিছানাটা ঝাড় দিয়ে নিচ্ছি। এটা আজকে চেঞ্জ করব না, বেড কভারটা। আসলে আমরা তো এখানে ঘুমাই না, কাল পরশু চেঞ্জ করে দেব। তো তারপরে বন্ধুরা জল এসেছে, জল নিয়েছি, খাবারের জল, তারপরে বাথরুমের চেম্বারটা ভরেছি। তো এই যে এখন পাইপটা গুটিয়ে নিচ্ছি। তো বন্ধুরা কারেন্ট নেই, আধ ঘন্টা হয়ে গেল কারেন্ট গেছে, এখনও আসেনি। তো জল এলো, জল নিলাম, আবার মাসিও এসেছিলো, মাসিও ঘর মুছে চলে গেল কাপড় কেচে। তো এখন চান করলেই হয়, চান করে পুজো দিয়ে দেবো। আর দেখো রোদের কি রোদের কি তেজ, দেখতে পাচ্ছ? তো দেখো এই রোদে গাছগুলো কেমন হয়ে গেছে। তো চলে এলাম একটু জল দিতে, জল দিয়ে তারপরে চান করতে চলে যাব। বাবা ভাদ্র মাসে যে এত রোদ, মাথা ফেটে যাওয়ার মতো রোদ। বন্ধুরা দেখো চান করে এসে পুজো দিয়ে দিলাম, পুজো দেওয়া হয়ে গেল। আর তোমাদের দাদা ভাই আজকে ফুল এনে দিয়েছে, আজকে শুক্রবার তো এর জন্য বললাম যে ফুল পেলে নিয়ে আসবে, প্রতিদিন পায় না। তো এই যে ফুল এনেছে। বন্ধুরা চান করে এসে পুজো দিয়ে দিলাম, পুজো দেওয়া হয়ে গেল, এখন 1:30 বাজে। তো এখন খেয়ে নিলেই হয়, তারপরে ভিডিওটা এডিটিং করব। তো বন্ধুরা চলো খেয়ে নিই।
বন্ধুরা দেখো খেতে বসে গেছি, উচ্ছে ভাজা আর এই যে পুঁই শাক দিয়ে একটু শাকের ঝোল করেছি, আলু বেগুন যা ছিল সবজি তাই দিয়ে, আর দেখো এই যে ঝিঙের ডাল করেছি। তো বন্ধুরা খেয়ে নেই। তো বন্ধুরা মেয়েকে নিয়ে চলে এলাম, এখন বাজে 4:40। তো এখন আবার খাইয়ে নিয়ে যাব টিউশনিতে। তো চলো। তো এই এখন 5টা বাজে, মেয়েকে নিয়ে টিউশনিতে যাচ্ছি। তো বন্ধুরা দেখো এখন 7:30 বাজে, মেয়েকে এই টিউশনি থেকে নিয়ে এলাম, দিয়ে এসেছিলাম। তোমাদের দাদাভাই যাওয়ার কথা ছিল, যায়নি, বাজারে গিয়েছে, বাজার থেকে ডাইরেক্ট যাওয়ার কথা ছিল। তারপরে বলছে আমি বাসে উঠিনি এখনও, তুমি নিয়ে আসো। তারপরে যে নিয়ে এলাম। তো এখন মুড়ি খেতে খেতে খাচ্ছিলাম, মুড়ি আর চা। তো ওই খাওয়া শেষ হয়নি, রেখেই চলে গেছি। তো এখন ওই যে রান্না করব, শাড়ি চেঞ্জ করি। তো বন্ধুরা সঙ্গে থাকো, কি রান্না করি। তো দেখো এই যে ভাত চাপিয়ে দিয়েছি, ভাতটা হয়ে এসছে, মাঠটা গেলে নেব। আর বন্ধুরা আমাদের বাড়ির পাশেই ট্রেন লাইন, ট্রেনের শব্দ আসতে পারে, তো একটু ইগনোর করো। আর এই উনানে চাপিয়েছি দেখো পটল ভাজা। পটল ভাজাটা হয়ে গেলে তরকারিটা চাপাবো, গাঁঠি কচু আর আলু দিয়ে তরকারি করব। পটল ভাজা হয়ে গেছে, পটল ভাজা তুলে নিয়েছি। তো ওই কড়াইতে তেল দিয়ে দিলাম, একটু ফোড়নে দিলাম জিরে তেজপাতা, আর এই যে এখন একটু আদা গ্রেট করে দিচ্ছি, তারপরে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এখন দিয়ে দিলাম গাঁঠি কচু আর আলু, একটু প্রেসারে সেদ্ধ করে নিয়েছি। তো এই যে এখন একে একে লবণ হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে জল দেবো। তো বন্ধুরা ভালো করে কষিয়ে জল ঢেলে দিয়েছিলাম। তো এই যে তরকারিটা ফুটে উঠেছে, এখন জিরে আর ধনে একসঙ্গে বেটে যে দিয়ে দিলাম। তো একটু ফুটিয়ে নামিয়ে নেব। এইভাবে নিরামিষ গাঁঠি কচু আলুর তরকারি করবে, খেয়ে দেখবে খুব ভালো লাগে। তো দেখো এই যে এখন পটল ভাজা আর গাঁঠি কচু আলু তরকারি করলাম, আর এই যে সকালের ডাল আছে, তারপরে যে একটু পুঁই শাকের ঝোল আছে। তো দেখো কাজ কিন্তু শেষ নাই, যতক্ষণ বিছানায় না যাওয়া হয়। তো রান্না সেরে তারপরে দেখো চলে এসেছি, এই যে জামা কাপড়গুলো রয়েছে এগুলো আর ভাঁজ করা হয়নি, তো এই যে এগুলো এখন ভাঁজ করে নিচ্ছি। সারাদিন টুকটুক করে করতেই থাকি বন্ধুরা কাজগুলো, কিন্তু তবুও রেস্ট নেই। শুধু মাসি তো আমার ঘর মুছে আর কাপড় কেচে চলে যায়, কিন্তু সারাদিন যে টুকটুক করে কাজগুলো করি তার কোনো হিসাব নেই। তো
দেখলে বন্ধুরা, রান্না করলাম গাঠি কচু আর আলু দিয়ে তরকারি, আর সকালের আর পটল ভেজেছি। সকালের ডাল ছিল, তো সব বাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে। বাসন ধুয়ে রান্নাঘর একদম পরিষ্কার। তো এখন বাজে 11টা 40, রাত হয়ে গেছে। তো ব্লগটা শেষ করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো দেখা হবে পরবর্তী ব্লগে। গুড নাইট।